জন্য আজ সকাল থেকে আমরা বাংলার বেশিরভাগ জায়গায় একদম মেঘের ঢাকা, গরমটা তুলনায় অনেকটাই কম এবং অনেক জায়গায় অল্প অল্প বৃষ্টি হয়েছে, বৃষ্টি আরও হবে। আজকে সারাদিনে যে পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি করা হয়েছে, আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। তার কারণ শুধু যে বৃষ্টি হবে তা নয়, এর সঙ্গে অনেকগুলো অনুষঙ্গও থাকছে। যেমন কি কি একটু বলে নিই। প্রথমত আজকে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ কোথাও হালকা বৃষ্টি হবে, কোথাও মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় একই তীব্রতায় বৃষ্টি কোনোদিন হতে পারে না, আজকেও সেরকম কোনো সম্ভাবনা নেই। কোনো জায়গায় বৃষ্টি হালকা হবে, কোথাও মাঝারি হবে, কোথাও হয়তো বৃষ্টি হবেই না। কিন্তু পাশের জায়গায় যদি বৃষ্টি হয় তার একটা তো ঠান্ডা প্রভাব সেই জায়গায় গিয়ে পড়বেই, এই পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে অনুষঙ্গ কি কি, এক, যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে এই বৃষ্টিগুলো হবে, সেই কারণে ঝোড়ো বাতাস বইতে পারে অনেক জায়গায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এক। দু নম্বর, যেটা খুব আশঙ্কা, সেটা হলো বজ্রপাত হতে পারে। যেখানে যেখানে বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে বাজও পড়তে পারে। 3 নম্বর, চাষির জন্য খুবই দুশ্চিন্তার, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শিলাবৃষ্টি হলে সবজি চাষের কিন্তু বড়সড় ক্ষতি হওয়ার একটা আশঙ্কা, বিশেষ করে আলু চাষ এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, অন্যান্য সবজিও বটে, ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে। সুতরাং বৃষ্টি নিঃসন্দেহে তাপমাত্রা কমিয়ে দেবে, অনেকটাই স্বস্তি হয়তো পাওয়া যাবে, সাময়িক হলেও স্বস্তি। পশ্চিমী ঝঞ্ঝা, তার প্রভাবে আমরা দেখেছি কাশ্মীরে, হিমাচলে, উত্তরাখণ্ডে কি বিপুল পরিমাণে তুষারপাত হয়েছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরছে, একটা ঘূর্ণাবর্ত রয়েছে। সব মিলিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। জলীয় বাষ্পটাই কিন্তু আমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল গত দুদিন। বিশেষ করে আজকে যেহেতু আকাশ মেঘলা, রোদ যেখানে যেখানে ঢোকেনি সেখানে গরমটা তুলনায় অনেকটাই কম এবং